আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে সন্ধ্যা থেকে রাতের ভেতরে বজ্রসহ বৃষ্টিপাত বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলায়। সেই সাথে বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তিনটে ঘূর্ণিঝড়ের আবির্ভাব। তারই মাঝেই বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলার আকাশে মেঘলা আকাশ মিলতে পারে সন্ধ্যা থেকে রাতের ভেতরে। তো প্রিয় বন্ধুরা, আজ এবং আগামীকাল বাংলাদেশে কোন কোন বিভাগে হতে পারে বৃষ্টি সেটাও জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, সন্ধ্যা থেকে রাতের ভেতরে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা মেঘবাই মোড়ে রয়েছি। মেঘবাই মোড়ে দেখতে পাচ্ছি আজ রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম, সিলেট বিভাগীয় জেলায় একাধিক জেলার উপরই মেঘের আনাগোনা দেখা মিলতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সন্ধ্যা থেকে রাতের ভেতরে। খুলনা বিভাগের কিছু কিছু জেলায় মেঘের আনাগোনা মিলতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের আজ সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের মেহেরপুর এবং সিলেট বিভাগীয় জেলায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। আজ সন্ধ্যা থেকে রাতের ভেতরে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এই দুই বিভাগে সেই সাথে ঝোড়ো হাওয়া সহ বজ্র সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তো প্রিয় বন্ধুরা, তারই মাঝেই কিন্তু বঙ্গোপসাগরে যে তিনটে ঘূর্ণিঝড়ের আবির্ভাব দেখা যাচ্ছে, তারই গতিবিধি আমরা দেখে নেব। তার মাঝেই কিন্তু এই যে দুই বিভাগীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা, এটা কিন্তু সিলেট বিভাগীয় জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত এবং এটি মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং মেহেরপুর বিভাগীয় জেলায় কিন্তু সিটিফোঁটা ধরনের বৃষ্টিপাত এবং মেঘের গর্জন দেখা মিলতে পারে। সেই সাথে সিটিফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারই মাঝেই কিন্তু গোটা বাংলাদেশের আকাশ, এই দুই বিভাগ ছাড়া গোটা বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং রোদ ও জল একটি দিন দেখা যেতে পারে। তারই মাঝেই চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় সিটিফোঁটা ধরনের বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ সহ সিটিফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। তারই মাঝে এই যে সিলেট বিভাগীয় জেলায় বজ্রসহ বৃষ্টিপাত, এই যে সিলেট বিভাগীয় জেলায় বজ্রসহ বৃষ্টিপাত সন্ধ্যা থেকে রাতের ভেতরে, এটা কিন্তু আগামীকালও অব্যাহত থাকতে পারে। আগামীকালেও কিন্তু সিলেট বিভাগীয় জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই মাঝে কিন্তু আগামীকাল গোটা বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের আভাস বৃদ্ধি পেতে পারে। সেই সাথে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস। তার মাঝে আমরা এবার এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই প্রিয় বন্ধুরা, ঘূর্ণিঝড় তিনটি কোথায় অবস্থান করছে। তো প্রিয় বন্ধুরা, আমরা ঘূর্ণিঝড়ের মোড়ে চলে যাচ্ছি। ঘূর্ণিঝড়ের মোড়ে গিয়ে থেকে আসছে তাই ঘূর্ণিঝড় তিনটি কোথায় অবস্থান করছে। এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড় তিনটি কিন্তু দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ অবস্থায় রয়েছে। এটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়নি, ঘূর্ণিঝড়ও পরিণত হয়নি। তবে এটি বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে বহু দূরে অবস্থান করছে। তার পরবর্তীতে যে দুইটো ঘূর্ণিঝড়, একটা তো বহু দূরে অবস্থান করছে, তার পরবর্তীতে দুইটা ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হতে পারে শ্রীলঙ্কার কাছে কিন্তু একটা অবস্থান রয়েছে ঘূর্ণাবর্তন। তার মাঝে শ্রীলঙ্কা থেকে একটু দূরে আরেকটা অবস্থান রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন এমন লেটেস্ট খবর জানতে আমাদের সাথে থাকুন।